এমপিরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কথা বলে, এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টা আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, কেন লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না? সন্ধ্যা 6টা 7টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। আরে ভাই, আপনারা কিংবা আপনাদের পরিবারের মানুষেরা, আপনার সংশ্লিষ্ট অনেক মানুষ তো ব্যবসা করে, আপনি জিজ্ঞাসা করেন তাদের ব্যবসাটা তো শুরুই হয় বিকাল 5টার পর থেকে। যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে, কিভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের জ্বালানি থেকে শুরু করে কয়লা এগুলোর মজুদ পারবে, আপনার পররাষ্ট্রনীতি সফল হবে, সেটা না করে আপনি দোকান বন্ধের ব্যবস্থা করছেন। এই রাজনীতি বাংলাদেশে বেশি দিন টিকসই হবে না। যারা বিগত 16-17 বছরে দুঃশাসনের মধ্য দিয়ে গিয়েছে, নিপীড়নের মধ্যে গিয়েছে, এবং যারা চায় এই দেশটার পরিবর্তন হোক, তাদের মধ্যে একটি প্রবল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। যে দ্বন্দ্বের জের ধরে তাদেরই একটি অংশ এখন আবার বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম, গেস্ট রুম চালু করতে চায়। শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে তাদের রাজনৈতিক নেতাদের দাস বানাতে চায়। আবার আরেকটি অংশ সংসদে দাঁড়িয়ে অ্যানি ভাইয়ের মতো নেতারা বলে যে বর্তমানে ক্যাম্পাসে যে অস্ত্রের ঝনঝনানি দেখা যাচ্ছে, এই রাজনীতি এই তরুণ প্রজন্ম আর গ্রহণ করবে না। যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টা আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আমরা তাদের মধ্যে এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখছি। তারা শহরগুলোতে যেখানে মানুষ অধিকার সচেতন, অধিক কথা বলবে, সোশ্যাল মিডিয়া লেখালেখি করবে, গণমাধ্যমে তাদের বার্তাগুলো পৌঁছে দিবে, সেই জায়গায় তারা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করলো। গ্রামাঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা বিদ্যুতের অনুপস্থিতিতে যে লোডশেডিং এর ভোগান্তি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। গতকালকে সংসদে দাঁড়িয়ে আমরা দেখি বিএনপির এমপিরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কথা বলে, এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। এর মধ্য দিয়ে তারা বৈষম্য দূর করতে চায়। কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, কেন লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না? আমরা আমাদের জায়গা দেখি, তারা বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে বলে সন্ধ্যা 6টা 7টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। আরে ভাই, আপনারা কিংবা আপনাদের পরিবারের মানুষেরা, আপনার সংশ্লিষ্ট অনেক মানুষ তো ব্যবসা করে, আপনি জিজ্ঞাসা করেন তাদের ব্যবসাটা তো শুরুই হয় বিকাল 5টার পর থেকে। তাহলে আপনি কোথায় মনোযোগ দিবেন যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে, কিভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের জ্বালানি থেকে শুরু করে কয়লা এগুলোর মজুদ পারবে, আপনার পররাষ্ট্রনীতি সফল হবে, সেটা না করে আপনি দোকান বন্ধের ব্যবস্থা করছেন। এই রাজনীতি বাংলাদেশে বেশি দিন টিকসই হবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।